আজকে আমি আপনাদের সাথে বাদাম ভর্তার রেসিপি শেয়ার করব। আর এই বাদাম ভর্তাটা আমি এমন একটা উপকরণ দিয়ে বানিয়ে নেব যার স্বাদ 3 গুণ হবে এবং অনায়াসে 1 থেকে 1.5 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো এখানে আমি প্রায় আধা পোয়ার মতো বাদাম নিয়েছি। তো বাদামগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই বাদাম ভাজার সময় চুলাটা একদম লো হিটে রাখতে হবে। আর এগুলো হচ্ছে দেশি বাদাম। দেশি বাদামের ভর্তার মজাই কিন্তু আলাদা। যেহেতু আমি একটা বিশেষ উপকরণে এই বাদাম ভর্তাটা তৈরি করব, তাহলে বুঝতেই পারতেছেন কতটা স্বাদ হবে। তো এখানে আমি 8 থেকে 10টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি একটু ঝাল ঝাল করেই ভর্তাটা তৈরি করে নেব, কারণ বাদাম ভর্তাটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এরপর হচ্ছে আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু রসুনের কোয়া একটু বেশি নিতে হবে। আর পেঁয়াজ আমি এখানে আধা কোয়া কেটে নিয়েছি। আর বাদাম ভর্তার বিশেষ উপকরণই হচ্ছে রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করেই দিতে হয়। তো এখন আমি এই পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। আমি কিন্তু একদম বেশি ভেজে নেব না, একটু হালকা হালকা লালচে করে ভেজে নেব। তাহলে কিন্তু বাদাম ভর্তাটা খেতে অনেক সুস্বাদু হবে। আর এই তো হচ্ছে আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনগুলো তুলে নিচ্ছি। তো আমি যেদিন বাড়িতে এই বাদাম ভর্তাটা তৈরি করি সেদিন কিন্তু আমার বাড়িতে ভাত রান্না করতে হয় একটু বেশি করে। আর এদিকে এই যে আমি বাদামের খোসাগুলো কিন্তু এড়িয়ে নিচ্ছি একটা টালাতে করে। এখন আমি ভর্তাটা তৈরি করব। আর আমি সবসময় কিন্তু বাটনাতেই ভর্তা বানাই, আপনারা দেখেছেন। আর বাটনার ভর্তার কিন্তু মজাই আলাদা। তো এখন আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন বা ব্লেন্ডারে। তো এখন হচ্ছে আমি এখানে রসুন পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো এখন রসুন পেঁয়াজগুলো কিন্তু ভালো করে বেটে নেব। তো ওই যে বললাম না, এই বাদাম ভর্তা থাকলে কিন্তু সত্যি 1 থেকে 1.5 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর আমি যে বিশেষ উপকরণটা দেব ভর্তার শেষে, অবশ্যই আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটি। তো এই তো আমি ব্লেন্ডারে কিন্তু বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হামুতেও গুঁড়া করতে পারেন। তো আমি আমার সুবিধার্থে বাদামটা ব্লেন্ডারেই গুঁড়া করে নিয়েছি। তো এখন আমি এগুলো যে ভালো করে বেটে নিচ্ছি। তো বাদাম ভর্তা বলেন, তিল ভর্তা বলেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো হচ্ছে সেই বিশেষ উপকরণ কাঁচা পেঁয়াজ। অবশ্যই কিন্তু কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর বাদাম ভর্তার কিন্তু মেইন উপকরণই হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের বাদাম ভর্তা খেতে যে এতটা সুস্বাদু হয়, না খেলে বুঝতেই পারবেন না। আর এই তো আমি দিয়ে দিলাম এখানে খাঁটি সরিষার তেল। অবশ্যই কিন্তু একটু সরিষার তেলও ব্যবহার করবেন। তো আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে